আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ভেরিয়াস কাইন্ড অফ রেফারেন্স নিয়ে, লাইক রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স অ্যান্ড মিক্সড রেফারেন্স। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তো রিলেটিভ রেফারেন্সের জন্য আমি অলরেডি একটা টেবিল এখানে ক্রিয়েট করে রেখেছি, যেখানে কিছু প্রোডাক্টের নাম রয়েছে, ওইগুলোর স্টক রয়েছে অ্যান্ড সেলস রয়েছে। তো স্টকস অ্যান্ড সেলস থেকে আমরা সিম্পলি এর যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা বের করব। তো কীভাবে বের করব আমরা? ইকুয়াল টু B2 মাইনাস C2, এন্টার, 476। ওকে, ফাইন। তো আমরা এই যে ফর্মুলাটা রয়েছে এটাকে আমরা টেনে দিলাম এখানে, বাকিগুলো এখানে চলে আসলো। তো এখানে আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা দেখার জন্য আমরা যেটা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা শর্টকাট ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ম্যানুয়ালি আমরা গিয়ে খুঁজে বের করতে পারি। তো শর্টকাটের জন্য আমরা কি করব, কন্ট্রোল অ্যান্ড ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিকটা হচ্ছে আপনাদের যে ল্যাপটপ বা কিবোর্ডের বাম পাশের উপরের দিকে থাকে। তো এটাতে ক্লিক করলে এটা একবার যখন ক্লিক করা হবে তখন ফর্মুলাটা শো করবে, আবার যখন ক্লিক করা হবে ফর্মুলা চলে যাবে। আর যদি ওইটা করতে না পারেন, সেক্ষেত্রে যেটা করতে পারবেন হচ্ছে ফর্মুলাতে গিয়ে এখানে দেখেন এই যে শো ফর্মুলা রয়েছে। তো শো ফর্মুলাতে যখন আপনি মাউস কার্সারটা রাখবেন, এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে এই যে কন্ট্রোল অ্যান্ড ব্যাকটিক, এই সিম্বলটা হচ্ছে ব্যাকটিকের সিম্বল। হ্যাঁ, আপনাদের কিবোর্ডের লেফট সাইডে আপনারা এটা উপরের দিকে পেয়ে যাবেন। ওকে, এটাতেও যখন ক্লিক করব, ওয়ান ক্লিকে এটা এই যে ফর্মুলাগুলো শো করবে, আবার ক্লিক করলে ফর্মুলাগুলো চলে যাবে। ওকে, ফাইন। তো আমরা দেখি এখানে ফর্মুলাগুলো কী রয়েছে। তো আমরা B2 মাইনাস C2 যখন আমরা এন্টার করেছি, আমরা যখন এগুলো টেনে দিয়েছি, দেখুন এখানে কিন্তু B3 C3 B4 C4 এগুলো চলে এসেছে, এবং দেখেন B4 অ্যান্ড C4 হাইলাইট হয়ে আছে। তার মানে কি, আমরা একটাতে ফর্মুলা বসানোর পরে আমরা যখন এটা টেনে দিলাম, এটা কিন্তু রিলেটিভলি সেল রেফারেন্সগুলো চেঞ্জ করে নিয়েছে। আমাদের প্রত্যেকবার কিন্তু যে রেফারেন্স দিতে হয়নি। তো এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তো চলুন আমরা এখন দেখব হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট রেফারেন্সের জন্য আমরা এখানে একটা টেবিল নিয়েছি, যেখানে কিছু স্টুডেন্টের নাম রয়েছে, ওদের মার্কস রয়েছে। তো আমরা ওদের পার্সেন্টেজ বের করব। তো পার্সেন্টেজ বের করতে হলে আমাদের কী করতে হবে, মার্কসটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? সরি, হ্যাঁ, 100 দিয়ে ভাগ দিতে হবে। তো ইকুয়াল টু মার্কস হচ্ছে B4 ডিভাইডেড বাই যে 100, এখানে 100 রয়েছে, এটার সেল রেফারেন্স কি, এটা হচ্ছে B1, এন্টার, 66%। তো আমরা আগের বারের মতো রিলেটিভ রেফারেন্সের মতো যদি এটা টেনে দিই, দেখুন কী হচ্ছে। এখানে দেখেন, এখানে কিন্তু এরর দেখাচ্ছে, প্রথমটা এরর দেখাচ্ছে, দ্বিতীয়টা এরর দেখাচ্ছে, থার্ড কি দেখাচ্ছে 82%। তো 54 মার্কস তো আর 82% হতে পারে না, তাই না? তার মানে এটা রং রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা কি করব, এখন আমরা ফর্মুলাটা আবার নতুন করে কেটে দিই, নতুন করে আবার বসাই। এখানে আমরা কি করব, এখানে আমাদের এই যে 100 যেটা, এটা ফিক্স থাকবে, তাহলেই আমাদের রেজাল্টটা ঠিক দেখাবে। তো 100 ফিক্স করার জন্য আমাদের কি করতে হবে, 100 কোন সেলে রয়েছে, 100 রয়েছে হচ্ছে আমাদের B1 সেলে। তো আমরা এখান থেকে B1 সেলটা ফিক্স করে দিব। তো সেজন্য আমাদের কি করতে হবে, F4 চাপতে হবে। F4 যখন আমরা চাপবো, দেখুন এখানে সেলটা ফিক্স হয়ে গিয়েছে। আপনারা ম্যানুয়ালিও ডলার সিম্বল ইউজ করে ফিক্স করতে পারেন, এন্টার। তো এখন আমরা যখন এটা টেনে দেখব, দেখুন এখন কিন্তু রেজাল্ট ঠিক দেখাচ্ছে, 33, 69%, 54% ঠিক দেখাচ্ছে। তো আমরা ফর্মুলা দেখি, কন্ট্রোল ব্যাকটিক, এই যে দেখুন এখানে এই যে মার্কসের যে সেল রেফারেন্সগুলো রয়েছে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, B1, B4, B5, B6, বাট B1 যেটা এই যে 100, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এটাকে আমরা বলছি এখানে অ্যাবসোলিউট রেফারেন্স। ওকে, এখন আমরা দেখব হচ্ছে মিক্সড রেফারেন্স। তো মিক্সড রেফারেন্সে আমরা কি করতে চাচ্ছি, এখানে ধরুন যে প্রথম সেলটা, এখানে হবে কি, এই যে 1 অ্যান্ড 5-এর গুণফলটা বসবে। আমরা যখন এখানে আসব, সেমভাবে এখানে যে উপরে 5 রয়েছে, এখানে রয়েছে কি 25, এই দুইটা গুণ আসবে। তো এইভাবে, তো এখানে যখন আসবে 50, এই যে এখানে 50, এখানে 10 গুণ হয়ে এখানে আসবে হচ্ছে 500, এরকমটা চাচ্ছি আমরা। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ইকুয়াল টু 1 অ্যান্ড 5, এন্টার। ওকে, 5 চলে এলো। তো আমরা ফর্মুলাটি টেনে দিই নিচের দিকে, তখন কী আসছে, এখানে আসছে 50।
তো আমাদের তো এখানে আসার কথা হচ্ছে 10 × 1, দ্যাটস মিনস 10 আসার কথা। এখানে আসার কথা 15 × 1, দ্যাটস মিনস 15 আসার কথা, কিন্তু এখানে কিন্তু ওইটা আসছে না। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে 1 মানে কি হচ্ছে রো, এই যে রোটা আমরা ফিক্স করে দিব। রোটা যখন ফিক্স করে দিব তখন কিন্তু আমরা নিচে দিয়ে গেলেও এখানে আসলেও এই রোটা 1টাই পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফর্মুলা দেখি। ওকে, ফর্মুলা যখন আমরা দেখছি এখানে আমাদের রো কি রয়েছে এখানে, এটা হচ্ছে বি, সেল বি, রাইট? তো সেল বি এর রোটা আমরা এখানে ফিক্স করে দিব। তো এখানে আমরা ক্লিক করে F4 ওয়ান টাইম, সেকেন্ড টাইম যখন আমরা দুইবার যখন ক্লিক করব তখন এটা রো ফিক্স করে দিবে। হ্যাঁ, আপনার ম্যানুয়ালি এখানে মাঝখানে যখন রো বসাবেন তখন ডলার বসাবেন তখন রোটা ফিক্স হয়ে যাবে। ওকে, এন্টার। আমরা ফর্মুলা হাইড করে ফেলি 5। এখন এটা টেনে দেখি কি আসে। এই যে এখন কিন্তু এখানে 10 × 1 10, 15 × 1 15, 20 × 1 20, মানে এক্সপেক্টেড আমরা এখানে রেজাল্ট পেয়ে গেছি। আমরা ফর্মুলা দেখলে এই যে দেখুন এখানে এই যে কলামের যে রেফারেন্সগুলো A2, A3, A4, A5, A6 এগুলো কিন্তু রিলেটিভলি চেঞ্জ হয়েছে, বাট এখানে যে সেল 1 এটা কিন্তু এখানে ফিক্স হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা প্রত্যেক সেলের জন্য F1 ফিক্স। ওকে, এখন আমরা যখন এটাকে হরিজন্টালি এখানে টেনে দেখছি তখন কি আসছে, 5 × 1 5 ফাইন, 5 × 2 10, দ্যাটস অলসো ফাইন, বাট 5 × 3 15 আসার কথা, এখানে কিন্তু চলে এসেছে 30, দ্যাটস মিনস সামথিং গোয়িং রং। তো আমরা ফর্মুলা দেখি। ফর্মুলা যখন আমরা দেখছি এখানে কি আসছে, এখানে আসছে প্রথম ফর্মুলাটা আমার কি আসছে, এই যে B1 অ্যান্ড A2। ওকে, সেকেন্ড ওয়ান কি আসছে, এখানে আসছে হচ্ছে C1 অ্যান্ড B2। তো আমাদের এখানে আসার কথা কি C1, রাইট? ওকে আছে, ফাইন, বাট এখানে আমার তো B2 আসার কথা না, এখানে আমার কথা হচ্ছে A2। ওকে, দ্যাটস মিনস আমাদের কি করতে হবে, এই যে A2 যেটা আছে A2টা আমাদের এই যে কলামটাকে আমাদের ফিক্স করে দিতে হবে। তো কলামটা কীভাবে ফিক্স করবো আমরা, ওকে, আমরা আগে ফর্মুলাটা এখানে কেটে দিই। তো এখানে আমরা বলছিলাম হচ্ছে A2টা ফিক্স করে দিব, দিস মিনস আমরা A ফিক্স করে দিব, নট 2, A ফিক্স করে দিব। হ্যাঁ, তো A যখন আমরা ফিক্স করতে যাব তখন আমরা কি করব, এখানে আমরা ফর্মুলাতে গিয়ে F4 ওয়ান টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন আমরা এখানে সিলেক্ট করছি তখন কিন্তু এই যে দেখুন এর আগে ডলার সিম্বলটা চলে আসছে, দ্যাটস মিনস এখানে A ফিক্সড হয়ে গেছে, 2 কিন্তু ফিক্সড হয় না, 2 চেঞ্জ হতে থাকবে, বাট A এখানে ফিক্স থাকবে। ওকে, A2 এই যে সেলটা, এই যে কলামটা রয়েছে এটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি, এন্টার। ওকে, এটাকে আমরা নিচের দিকে আগে টানি, দেখি রেজাল্ট ওকে আছে কি না। A2, A3, A4, F5 as per expected, ফর্মুলা ওকে আছে। হ্যাঁ, তো আমরা এটাকে এদিক দিয়েও টেনে দিই, একটু বড় করে রাখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এদিকে আমরা এটা টেনে দিলাম, তাহলে ফর্মুলা এখানে এটা ফিক্স হয়েছে। হ্যাঁ, A2, এই যে C1 অ্যান্ড A2, D1 অ্যান্ড A2। ওকে, ফর্মুলা দেখাচ্ছে ঠিক আছে। তো আমরা রেজাল্ট দেখি। ওয়াও, দেখেন এখানে কিন্তু এই যে 5 × 10 100 চলে এসেছে। তো আমরা এই ফর্মুলাটাকে সবগুলা সেলে কপি করে দিচ্ছি, টেনে দিচ্ছি। এখন দেখুন এখন কিন্তু রেজাল্ট ঠিক দেখাচ্ছে, 50 × 10 500, 45 × 9 400 অ্যান্ড 5। তো এটা হচ্ছে মিক্স রেফারেন্সের এক্সাম্পল। তো এইভাবে আমরা মিক্স রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স অ্যান্ড রিলেটিভ রেফারেন্স করতে পারি। তো সেক্ষেত্রে কয়েকটি জিনিস আপনারা নোট রেখে দিন। সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্সের জন্য আমাদের আলাদা কিছু করতে হয় না, সিম্পল আমরা যেভাবে ক্যালকুলেশন করি এভাবে করলে হবে। অ্যাবসোলিউট রেফারেন্সের জন্য আমরা কি করেছি, এখানে F4 ইউজ করেছি। F4 ইউজ করতে পারি, আমরা ম্যানুয়ালিও এখানে ডলার সিম্বল ইউজ করতে পারি। এখানে আমরা রো এবং কলাম দুইটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি।
যার জন্য বি এর আগে হচ্ছে একটা ডলার, বি এর আগে ডলার দিয়ে কী হয়েছে এখানে কলামটা এখানে ফিক্স হয়ে গিয়েছে। আর হচ্ছে এই যে ওয়ানের আগে যে ডলারটা রয়েছে এটা দিয়ে আমাদের এই যে রোটা এখানে ফিক্সড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট রেফারেন্স। আর মিক্স রেফারেন্সে আমরা কি করেছি, এখানে হচ্ছে আমরা ফার্স্টে এই যে ইয়ের জন্য কি বলে হরিজন্টাল রেজাল্টগুলোর জন্য আমরা ইয়েটাকে কি বলে রোগুলোকে আমরা ফিক্স করে দিয়েছি। রোগুলো মিনস হচ্ছে এই লাইনটা আমরা ফিক্স করে দিয়েছি, যার জন্য এই যে ওয়ানের আগে আমাদের এই দেখুন সবগুলো ওয়ানের আগে কিন্তু আমাদের ডলার সিম্বল, দ্যাটস মিনস এই ওয়ান যেটা এই যে রো ওয়ান যেটা এখানে আমরা ফিক্স করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা যখন কলামের জন্য কি করেছি, আমরা এই যে এ ওয়ানের এটাকে ফিক্স করে দিয়েছি। তো আমরা এইদিকে যতই যাচ্ছি এটা কিন্তু এখানে এই যে ফিক্স রয়েছে, বাকি যেগুলো আছে এগুলো এখানে চেঞ্জ হচ্ছে, এটু কিন্তু আমাদের এখানে ফিক্স। তো এটাই হচ্ছে এক্সেল শেয়ার রেফারেন্স। তো আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।